বারবার এই ঐতিহাসিক জেমসন হলের প্রাঙ্গণে আসি এবং আমাকে মনে করিয়ে দেওয়া হয় এই মাঠটা শেষ পর্যন্ত আজ যতটুকু দেখা যায় এটি নাকি একজন মানুষ যার নাম ছিল আব্দুল্লাহ আল নোমান, তিনি করে দিয়ে গেছেন। সৌভাগ্যক্রমে তিনি আমার বাবা, আজ তিনি প্রয়াত, কিন্তু তার কাজগুলো রয়ে গেছে। বলা হয় চট্টগ্রাম শহরের এমন কোনো মন্দির নেই, বলা হয়, সত্যতা আপনারা বের করবেন, যেখানে আব্দুল্লাহ আল নোমানের ছোটখাটো বড় কোনো ছোঁয়া নেই। তাই আমি খুব গর্ব করে আমার বাবার সেই দিনগুলোকে বারবার পুনরাবৃত্তি করতে চাই আমার জীবনের মধ্য দিয়ে। তাই যখনই ডাক পাই তখনই ছুটে আসি জেমসন হল, অথবা এই দুর্গাপুজোর সময়ে 35টি মণ্ডপে গেছি 3 রাতে। তবে আজকে আসার একটা বিশেষ কারণ, অতিরিক্ত একটা কারণ আছে। সেটা হলো বাংলার চট্টগ্রামে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আমি চেষ্টা করছি খুঁজে বের করবার। আমি প্রতি বছর ইসরায়েলটা ইউনিভার্সিটি থেকে আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের মাধ্যমে এখানে একটি পুজোর উৎসব এবং একটি প্যাভিলিয়ন আমরা প্রতি বছর এখানে রাখি এবং তারা সেখানে উপাসনা করেন, তারা সেখানে আনন্দ করেন এবং আমি সেখানে আসি। তো আসার আজকের কারণ দুটো, একটা হলো বৃহৎ, আমার খুব ভালো লাগে আসতে, আরেকটা হলো আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা আমাকে একেবারে টেনে ধরে এখানে নিয়ে এসছে। আর আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই কোনো না কোনোভাবে আপনাদের যেমন আপনজন, আমারও খুব আপন। তারাও আমাকে বারবার ফোন করে, আমাকে আমন্ত্রণ জানায়। আজকেও সেটার ব্যতিক্রম ছিল না। আমি আপনাদেরই একজন। আমি বহু বছর আগেই, আপনারা জানেন অনেকে, আমি জানি অনেকে জানেন এখন, আমি বিপ্লবী বিনোদ বিহারী তার নামে একটি স্কলারশিপ করেছি। আমি শ্রী নূতন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী তার নামে একটি স্কলারশিপ করেছি। এটার জন্য কেউ আমাকে শিখিয়ে দেননি, এটা আমার চাওয়া ছিল, কেননা আমি তাদের দুজন সম্পর্কে জানি এবং আমি চাই নতুন প্রজন্ম তাদেরকে জানুক। এবং এটাও করেছি অনেক বছর আগে, রাজনীতিতে আসার অনেক বছর আগে। আর আমার বাবা ছিলেন, এই গল্পটা এত ভালো লাগে বলতে, আমার বাবা ছিলেন 1963 সনে সম্ভবত আস্কার দিঘির পাড়ের যে সর্ববৃহৎ পুজো হতো তখন, সেই পুজো উদযাপন পরিষদের একজন মুসলিম সাধারণ সম্পাদক। চিন্তাও করা যায় না, আমি এত গর্ব হয়, আমার এত ভালো লাগে যে আমার বাবাকে নিয়ে যখন সবাই এই ধরনের কথাগুলো বলেন। আর আমার জীবনে আমার বাবার পরেই একজনের স্থান, যিনি আমাকে শিখিয়েছেন, আমার গুরু, তিনি আসলে একজন হিন্দু সম্প্রদায়ের, সনাতনী সম্প্রদায়ের, একেবারে আমার বাবার পিতৃতুল্য। তো আমি চেষ্টা করেছি আমার জীবন দিয়ে এবং ভবিষ্যতেও আমার কাজ দিয়ে চেষ্টা করব যে সত্যিকার অর্থে আমরা যে ধরনের সমাজ দেখতে চাই, মুখে অনেক কথা বলি, সেই কাজগুলো, সেই সমাজ তৈরি করবার জন্য যেন কাজগুলো অন্তত আমার দ্বারা হয় এবং কাজেই মানুষের বৃক্ষের পরিচয় ফলে। অতএব কাজ দিয়েই আমার প্রমাণ করার কথা ছিল, সেটা করেছি। আমার যতটুকু সীমিত পরিসরে আমার কাজ বা আমার প্রতিষ্ঠান আমি যেটা তৈরি করেছি সেটার মাধ্যমে, আর ভবিষ্যতে যদি অন্য কোনো সুযোগ পাই তাহলে সেখান থেকে চেষ্টা করব। আমার দুয়ার আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে, সর্বদা। সেভাবেই আমি প্রস্তুত করেছি। আপনারা খুব ভালো থাকবেন। আপনাদের এই আনন্দের সময় আমার এই বোরিং কোনো বক্তব্য আর দেওয়ার দরকার নাই। আপনারা গান শুনছি, এখানে বাদ্যবাজন হচ্ছিল, তো আমিও শুনতে চাই। আর আমাকে
আপনাদের দোয়ায় রাখবেন, আমার জন্য একটু আশীর্বাদ করবেন যারা মুরব্বী আছেন, যেন আমি যে কাজগুলো নিয়ে এগোচ্ছি সেই কাজগুলো যেন বাংলাদেশে করতে পারি। তাহলে হয়তো আমরা 54 বছরের জঞ্জাল এবং সব অসঙ্গতি দূর করে আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ তৈরি করতে পারবো আবার। এবং সত্যিকার অর্থেই আপনাদের বলে যেতে চাই, জনাব তারেক রহমান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আমি যা যা বলেছি এতক্ষণ, এবং তিনি সেজন্যই 31 দফাতে রেইনবো নেশন বলে একটা কনসেপ্টের কথা বলেছেন, যে আমরা রেইনবো নেশন হিসেবেই স্বীকৃতি পেতে চাই। আপনারা খুব ভালো থাকবেন। রেইনবো নেশন মানে এই বৈচিত্র্য, সেখানে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে আমরা সবাই সম অধিকার পেয়ে নাগরিকের জীবন অতিবাহিত করতে পারবো, ভেদাভেদ থাকবে না। দেখা হবে আবার, যেহেতু আমি চট্টগ্রামের, আগেও দেখা হয়েছে, আজকেও দেখা হলো, সামনেও দেখা হবে। খুব ভালো থাকবেন। আদাব, নমস্কার, সালাম।